সঙ্গীতের সাথে তো লম্বা একটা সময়, সঙ্গীতের ছোটবেলা থেকেই তো সঙ্গীতের সাথে আছি। মেইন কথা হলো ফ্যামিলিগত ছিল, ফ্যামিলিগত বলতে ফ্যামিলি মিউজিক লাভার ছিল, বাবা মিউজিক পছন্দ করত এবং একটা বর্ণাঢ্য একটা ব্যাপার ছিল আমাদের ফ্যামিলিতে। বিকজ আমার ছোটবেলা যেহেতু আমার বাবা আসাম অয়েল কোম্পানির একজন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, বহু আগের কথা, আসামে। তো সেই সুবাদে উনি ছেলে মেয়েদেরকে সবকিছুই শিখিয়েছিলেন, নাচ গান যন্ত্র এভরিথিং। টিচাররা ওখানে আমার, কারণ আমার কিন্তু অনেক বড় একটা ফ্যামিলি, প্রায় 11টা বোন, আমার ভাই 4জন আমরা। তো সেই সুবাদে যতটুকু দেখছি আমি, এটা ফ্যামিলিগতই। কিন্তু বিশাল যোগ্যতা হলে হ্যাঁ, মিউজিক্যালটা মানে মিউজিকটা ছিল আমাদের ফ্যামিলির একটা খুব সুন্দর একটা অ্যাটাচমেন্ট। আমার জীবনে তখন তো বুঝতামই না আসলে কোনটা মারাত্মক আর কোনটা কি। কারণ আমি যখন মাত্র 5-6 বছর বয়স আমার, তখন আমি স্টেজ পারফরমেন্স করি কুমিল্লা টাউন হলে, একা সলো বাজাই। তারপরে আমার জীবনে সবচেয়ে আরো বেশি যেটা হয়েছে, উনি ছিলেন ওস্তাদ বাহাদুর হোসেন খান, শরৎ বাজার বিখ্যাত আমাদের ওস্তাদজি, ওস্তাদ আয়াত আলী খানের ছেলে। তো উনি আসছিল, তো যেহেতু উনি একাই আসছিল কুমিল্লাতে, তো সেই সুবাদে আমার একটা মানে পড়ে গেছিল যে ওনার সাথে তবলা সঙ্গত করার কেউ আসেনি। সেই জন্য আমার একটা সুযোগ হয়েছিল যে ওখানে ওনার সাথে পার্টিসিপেট করা। কারণ এত ছোট বয়স, বুঝি নাই তো যে কত বড় মাত্রার মানুষ, আর আমার তো বোঝার কথাও না। মোট কথা আমি তবলা বাজাতে জানি, 3-4টা তাল জানতাম। তো উনি বলে দিয়েছিলেন 16 মাত্রার একটা ত্রিতাল এই টেম্পোতে বাজাতে। এখন বুঝি যেটা টেম্পো, তখন তো আর এগুলি বুঝি নাই। তো এটা আমার মিউজিক্যাল একটা বিরাট মানে অসাধারণ একটা স্মৃতি, একটু অ্যাডভেঞ্চারের মতো আমার মিউজিক করা। সত্যি কথা যেটা, আমি ছোটবেলা থেকেই একটু কি বলে কেন খুব মনে একটু অ্যাডভান্স চিন্তা করতাম, যেটা এখন দেখছি মিলিয়ে যে আমার অনেক কিছুর সাথে মিলে যায়। আমি সেই সময় অনেক কিছু চিন্তা করতাম, তাল যন্ত্র নিয়ে, তবলা নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, এগুলি তো ছিলই। তো যেহেতু আমার একটা সময় কেটেছে খুলনাতে, তো যে খুলনাতে যেহেতু কেটেছে আমার 3-4টা বছর, তো এত কম বয়সে তখন আমি ঢুকে গেছিলাম একটা প্রফেশনালি সামহাও। মানে বাবা চলে যাওয়ার পরে, যেহেতু আমরা অনেক ভাই বোন, তো আমাকে যেতে হয়েছিল খুলনাতে আমার কোনো এক বোনের সাথে। 11 বোনের মধ্যে একজনের সাথে যেতে হয়েছিল। তো আসলে সুযোগটা পেয়ে গেছি আমি, যেহেতু এটা প্রায় 69-এর শেষের দিকে, 69-এর শেষের দিকে। তো আমার বাজনা শুনে তখন পাকিস্তান রেডিও, পাকিস্তান খুলনা বেতার, যেটা ওটাতে ওনার যে প্রডিউসার ছিল উনি খুব অবাক হয়ে গেছে আমার বাজনা দেখে। উনি ভাবতে পারেনি যে আমি এত চমৎকার কিভাবে বাজাই। তো ওই বয়সটা আসলে তো সাধারণত কেউ চাকরি করে না, কিন্তু আমার একটা সরকারি চাকরি হয়ে গেল তখন ক্যাজুয়াল আর্টিস্ট হিসাবে। তারপরে একটা মজার এক্সপিরিয়েন্স, আমি খুলনাতে গিয়েছিলাম শর্ট প্যান্ট পরে, তার মানে আমরা যেটা বলি ছোটবেলায় হাফ প্যান্ট পরে। কিন্তু তখন আমাকে বাধ্য হয়ে ফুল প্যান্ট একটা বানাতে হলো এই চাকরির জন্য, ফুল প্যান্ট একটা বানাতে হলো। বাট শুরু করি তখন আমি আমার চাকরি জীবনের ক্যারিয়ার, আর পড়াশোনাও ছিল, দুটাই ছিল। 69 থেকে 70 শেষ পর্যন্ত এসে, 70-র শেষ থেকে আসার পরেই তো মাঝে মধ্যে নিউজে শুনতাম
ঢাকা শহরের সমস্ত কিছু, কারণ এত ছোট বয়সে তো আর কত 13-14 বছর, 12-13 বছর, 13-14 বছরই হবে এরকম। মানে আমার তো অন্যদিকে মনোযোগ কোনো ছিল না যে কি হচ্ছে না হচ্ছে। তো খুলনা বেতারে আমি তখন রীতিমতো শিল্পীদের সাথে পারফরমেন্স করি। লাইক খুলনার অনেক ভালো ভালো শিল্পী ছিলেন। তারপরে বর্তমানে একজন তো আছেই, এখনো বেঁচে, উনি বাগেরহাটের, আলী আহমদ, ভালোবাসি বাজাতো। আলী আহমদের মনে হয় স্টুডেন্ট, ওই যে এখনকার যে একটা বাঁশি বাজায়, কি জানি নামটা ভুলে গেলাম, ফরিদা পারভিনের জামাই, বর হইলো যে লাস্টে। ওটা মনে হয় আলী আলী আহমেদ আমার ভেরি গুড ফ্রেন্ড ছিল। তো ও বাঁশি বাজাতো, মিউজিক ডাইরেক্টর ছিল খুলনা বেতারে। অনেকগুলি কাজই খুলনা বেতারে আমি করেছি। তখন ওই সময় আমি আবার একটু হারমোনিয়ামও বাজাতে পারতাম ভালো, একটু সুর করলাম অনেক। বললাম না যে আমার এক একটা সাইড এক এক রকম ভাবে। হারমোনিয়াম সেই সময় 70s আমি তখন একটা সুর করি। তো ওই সময় তখন অনেকজনের সাথে পরিচয় হয় যারা আসে গান করতে। সেরকম আমার আর একটা ছেলেকে আমি নিয়ে আসছিলাম, তাকে দিয়ে প্রথম গানটা করাই। একটা গান, আমার জীবনের প্রথম একটা সুর ছিল, হৃদয়ের সব রং উজাড় করে আমি যার ছবি এঁকেছি, 1970-তে। তো যাকে দিয়ে গান করাই সে পরবর্তীতে বাংলাদেশে আমার সাথে ঢাকাতে ছিল, কিছুদিন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করেছিল। বাট খুব ট্যালেন্টেড ছেলে, খুব ট্যালেন্টেড বন্ধু ছিল আমার। তার নাম ছিল প্রণব ঘোষ, সে মিউজিক ডাইরেক্টর প্রণব ঘোষ। ওকে দিয়ে গানটা করাই আমি প্রথমে। এটাই আমার প্রথম শুরু। আর ওখানে আমি তখন পেয়েছিলাম 70 শেষের দিকে বিখ্যাত একজন মিউজিক ডাইরেক্টর, কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে উনি এত বিখ্যাত। ওনার নাম ছিল আনোয়ার পারভেজ, মিউজিক ডাইরেক্টর আনোয়ার পারভেজ। উনি শাহনাজ রহমতুল্লাহ, জাফর ইকবালের বড় ভাই। তো আমার এই উনার কাছ থেকেও আমার আরেকটা সাইড খুব নলেজ গ্রো করে, যে উনি অত্যন্ত স্নেহ করতো আমাকে, আমার বাজনা, আমার রিদম সেন্স, মানে এগুলি নিয়ে